যে এ গুড বয় লার্ন হিজ লেসন রেগুলারলি। 2 নম্বর যে কোশ্চেন সেটা একটু দেখেন যে হি ইজ রিড এ নোভেল নাও। 3 নম্বর কোশ্চেন হি অলওয়েজ ডিস্টার্ব মি। সেই কোশ্চেনগুলো যখন হয়ে যাবে আমাকে বলবেন যে ভাইয়া হচ্ছে কোশ্চেন উত্তর হয়ে গেছে, আমি হচ্ছে আপনাদের নিচের যে কোশ্চেনগুলো আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ। আর শুধুমাত্র উত্তর লিখবেন, শুধুমাত্র উত্তর লিখবেন। 1 2 3 এগুলো কি হয়েছে একটু বলেন। এখানে ওকে ফুল স্ক্রিনে 32 দেখায়, শর্ট স্ক্রিনে 38। তর্কাতর্কির দরকার নাই। ও আচ্ছা, তর্কাতর্কির দরকার নাই। সবার কি হয়েছে একটু বলেন তো, সবার কি হয়েছে? জি স্যার। সবাই তো কথা বলে না, 2-1 জন বলে যে হয়েছে। ওকে ওকে, বুঝতে পেরেছি। আমি জিজ্ঞেস করলে একটু বললেন। এরপরে হচ্ছে দেখেন 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই 3টা কোশ্চেন দেখেন। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার। 4 নাম্বার কোশ্চেন। এরপরে হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা দেখেন। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে দে আর প্লে অ্যাট দিস মোমেন্ট। 6 নাম্বার কোশ্চেনটা দেখেন হি হ্যাজ রিসেন্টলি গো টু ঢাকা। যদি হয় তাহলে আমাকে বললেন যে কোশ্চেনগুলোর উত্তর হয়ে গেছে। তাহলে 4 5 এবং 6। আর সবাই একটু বললেন উত্তরগুলো হয়েছে, সবাই একটু বললেন। কাউসার ভাই কি ক্লাসে আছেন? কাউসার ভাই উনি হয়তো ক্লাস করেন না। আর আচ্ছা, ওরা হচ্ছে ব্যক্তিগত কি যেন সমস্যা হয়েছে, এই জন্য ক্লাসে আসে না। হয়েছে সুমাইয়া, হয়েছে? জি স্যার। সবার হয়েছে, সবার হয়েছে। ওকে, এর পরের কোশ্চেনগুলো দেখেন। 7 নাম্বার, 8 9 এবং হচ্ছে 10, এই কোশ্চেনগুলো দেখেন। 7 নাম্বার কোশ্চেনটা দেখেন যে সুইম মেক আওয়ার বডি ফিট। 8 নাম্বার কোশ্চেন উই হ্যাড বেটার টু লিভ দ্য প্লেস। 9 নাম্বার কোশ্চেন করিম গো হোম লাস্ট নাইট। 10 নাম্বার কোশ্চেনটা দেখেন নো সোনার হ্যাড হি সি দ্য পুলিশ দেন হি রান অয়ে। 7 8 9 10 যদি হয় তাহলে একটু বলেন। শুধু উত্তর লিখতে হবে, আর উত্তর লিখতে খুব বেশি সময় লাগবে না যদি আপনি এগুলো জেনে থাকেন, পড়েন তাহলে। তাহলে 7 8 এবং হচ্ছে 9 10 হয়েছে, একটু বললেন। না স্যার। আমার বিশ্বাস আপনারা কোশ্চেনগুলো বুঝতে পারছেন যে কি কোশ্চেন এগুলো। সময় থাকলে কোথায় প্লাস সময় থাকলে? সময় তো কিছু বলা না। হয়েছে সবার? একটু বললেন হয়েছে। হ্যাঁ স্যার। সবাই একটু বললেন হয়েছে। জি স্যার। ওই তো ঘুরে। ওকে, আমি কি নিচের গুলো দেখাবো? নিচের গুলো হ্যাঁ। ওকে। এরপর হচ্ছে দেখেন 11 নাম্বার, 12 13 এবং 14 15 16 17, এই কয়টা দেখেন।
11 নাম্বার একটু সমস্যা হয়েছে। ওকে, স্যার 11 তো ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ এখন দেখেন তো, দেখা যায়, একটু বলেন। দেখা যায়। ওকে, তাহলে 11 নাম্বারটা একটু দেখেন। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা। এরপর 12 নাম্বারটা দেখেন, ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাই। এরপর 13 নাম্বারটা দেখেন, হি স্পোক অ্যাজ ইফ হি নো এভরিথিং। তারপর 14 নাম্বারটা দেখেন, ইউ শুড লার্ন ইংলিশ। 15 নাম্বারটা, আই ক্যান নট লিসেন টু দেম। তারপর 16 নাম্বারটা, ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক। 17 নাম্বার কোশ্চেন, আই উইশ আই সিং এ ফ্লক সং। আমার মনে হয় এখান থেকে অনেকগুলো আপনারা করেছেন, আমি করেছি। তাহলে এখানে কি 11-12 হয়েছে একটু বলেন। 11-12 থেকে 17 হলে একটু বলেন। স্যার 11 নম্বর প্রশ্নটা আবার বলেন তো একটু। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে, ইট ইজ ম্যানি ইয়ার্স সেইংস আই কাম টু ঢাকা। সেই কামের এখানে ভুল আছে, এটা আপনাকে সংশোধন করতে হবে। এটা হচ্ছে সিন্সের প্রশ্ন, SINC সিন্স। হ্যাঁ সিন্স, এই যে এটার প্রশ্ন, এটা একটু দেখেন। এই যে এটা দেখে আপনাকে ঠিক করতে হবে, সিন্স দেখে। খারাপ হলো ক্লিনার তো বানাস ক্লিনার বেশি খারাপ। 5 মিউট করতে পারছেন না। স্যার আপনি মিউট করে দেন তো। কাকে মিউট করে দেব? এই যে 5 এখানে হচ্ছে কথা হচ্ছে কোথায় ফাইজ। আচ্ছা আমি দেখছি। এখন অনেকেই আসছে। সবার কি হয়েছে একটু বলেন তো, সবার কি হয়েছে? সবার হয়ে গেছে? হয়েছে। আচ্ছা সকলের হয়নি সম্ভবত। আর 2-1 মিনিট দেখেন, আর 30 সেকেন্ড দেখেন। এখনো হয়নি স্যার, একটু ওয়েট করুন। হ্যাঁ একটু ওয়েট করছি, কারণ সবার তো হবে না। সবার কি হয়েছে একটু বলেন, সবার কি হয়েছে? আচ্ছা উত্তরগুলো একটু গ্রুপে শেয়ার করেন তো। যাদের হয়েছে তারা হচ্ছে একটু গ্রুপে শেয়ার করেন। কোশ্চেন আজ এইখান থেকে কোশ্চেন, এই 17টাই কোশ্চেন আজকে আপনাদের। আমাদের হচ্ছে 20 মিনিটও লাগে নাই। 10 নাম্বার কোশ্চেন, 10 নাম্বারে কোথায় আছে? এই যে 10 নাম্বার কোশ্চেন দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ 10 নাম্বারটা দেখেন।
জি ওয়ালাইকুম আসসালাম। ভালো জব করতে পারি। সবার কি হয়েছে একটু বলেন। আমরা একটু প্রথম থেকে দেখে আসি। এই যে এখান থেকে কোশ্চিন, এখান থেকে, হ্যাঁ এখান থেকে একটু দেখে আসেন, দেখেন। সবার কি হয়েছে সবগুলো? এরপর হচ্ছে 3, 4, 5, 6, 4, 5, 6টা দেখেন। স্যার একটু 1 নাম্বার স্যার একটু 1 নাম্বার দেখান। 1 নাম্বার, এই যে এখানে 1 নাম্বার। যাদের হয়েছে তারা একটু গ্রুপে শেয়ার করেন, আপনাদের উত্তরটা গ্রুপে শেয়ার করেন। এরপর হচ্ছে এখান থেকে দেখেন 7, 8, 9, 10, এটা 7, 8, 9, 10। 7, 8, 9, 10 এগুলো কি হয়েছে? 7, 8, 9, 10 হয়েছে? এরপর হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17 এই কয়েকটা একটু দেখেন, এই কয়েকটা দেখেন। স্যার 4, 5, 6 দেখেন নাকি ভালো হতো। 4, 5, 6। আমার এখানে নেট ছিল না তো। আচ্ছা 4, 5, 6, 4, 5, 6 কই? এই যে এখানে দেখেন 4, 5, 6 দেখেন। সবার কি হয়েছে একটু বলেন তো, সবগুলো কি হয়েছে? হয়েছে। ওকে, আমার মনে হচ্ছে যে গ্রুপে কেউ কেউ শেয়ার করছে, আমি একটু দেখি। শারমিন কি উত্তর করেছে একটু দেখে নিই আমি। 1 নাম্বার, আমি একটু প্রশ্নতে চলে যাই। 1 নাম্বার হচ্ছে এ গুড বয় লার্ন হিজ লেসন রেগুলারলি। এ গুড বয় লার্ন হিজ লেসন রেগুলারলি। শারমিনের 1 নাম্বারটা ভুল হয়েছে, 1 নাম্বারটা হয়নি। তারপর হচ্ছে 2 নাম্বারটা হয়েছে। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটাও হয়নি। শারমিনের হচ্ছে 1, 3 এগুলো হয়নি। 4 নাম্বারের কোশ্চেন কি আছে? আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার। I have just received your letter. তাহলে এটা হচ্ছে কি করেছেন? আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বারটা হয়েছে, 4 নাম্বারটা হয়েছে, 6 নাম্বারটা 6 নাম্বারটা হয়েছে, 7 নাম্বারটা হয়েছে, 8 নাম্বারটা হয়েছে, 9 নাম্বার। আচ্ছা 9 নাম্বারের হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে হয়েছে। 10 নাম্বারটা হচ্ছে 10 নাম্বারটা হয়নি। 10 নাম্বার 2টা উত্তর হবে, 2 জায়গাতে গ্যাপ দেওয়া আছে। তারপর হচ্ছে হ্যাঁ নিচেরগুলো একটু আচ্ছা ওকে। শারমিনের হচ্ছে কয়েকটা ভুল আছে, এখানে হচ্ছে মার্কিং করা যাচ্ছে না যে কয়টা ভুল হয়েছে। ওকে, এরপরে হচ্ছে আরেকজন দিয়েছেন, সেটা হচ্ছে দিলরুবার 1 নাম্বারটা ঠিক আছে, 2 নাম্বারটা ঠিক আছে, 3 নাম্বারটা ঠিক আছে।
3 নাম্বারটা রাইট। তারপরে দিলরুবার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে কি ছিল আমাদের? 4 নাম্বারটা ঠিক আছে, হয়েছে। 5 নাম্বারটা হয়েছে, 6 নাম্বারটা হয়েছে। তারপরে 6 এর পরে আমাদের 7 নাম্বার, 8 নাম্বারে কি ছিল? 8 নাম্বারে হয়েছে, 9 নাম্বারটা হয়েছে। তারপর হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারটা হচ্ছে 10 নাম্বারটা একটু ঝামেলা আছে, এটা একটু দেখতে হবে, পরে বলে দিচ্ছি। এরপর হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার কি আছে আমরা একটু দেখি। 11 নাম্বারটা হচ্ছে, আচ্ছা কামই রেখে দিয়েছে, 11 নাম্বারটা হয় নাই। 12 নাম্বারটা হচ্ছে, 12 নাম্বারটা হয়েছে। 13 নাম্বারটা হচ্ছে, 13 নাম্বারটা হয় নাই। আচ্ছা এখানে হচ্ছে দিলরুবার কয়েকটা ভুল হয়েছে। 14 নাম্বারটা ঠিক আছে। 15 নাম্বারটা ঠিক আছে। 16 নাম্বারটাও ঠিক আছে, হয়েছে। 17 নাম্বার ঠিক হয়েছে। মোটামুটি দিলরুবার 3-4টা ভুল হয়েছে। এরপরে হচ্ছে আমরা দেখি নিচেরটা দেখি। মিতুর হচ্ছে 1 নাম্বার। আমি আবারও 1 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 1 নাম্বারটা এ গুড বয়, ওকে এটা হয়েছে। 1 নাম্বারটা হয়েছে, 2 নাম্বারটা হয়েছে, 3 নাম্বারটা হয় নাই, 4 নাম্বারটা হয়েছে, 5 নাম্বারটা হয়েছে, 6 নাম্বারটা হয় নাই। তারপর 7 নাম্বারটা হয়েছে, 8 নাম্বারটা হয়েছে, 9 নাম্বারটা হয়েছে। তারপর হচ্ছে 10 নাম্বার প্রশ্ন কি ছিল? নো সোনার হ্যাড হি, এখানে হচ্ছে 3 নাম্বার ফর্ম হবে, সিন হবে, হ্যাড সিন, ওকে হ্যাড সিন আর হচ্ছে র্যান। 10 নাম্বারটা হয়েছে। 11 নাম্বারে কি ছিল? 11 নাম্বারটা হচ্ছে, এখানে হচ্ছে ইজ আছে, প্রেজেন্ট পাস্ট করলেই হয়ে যেত, সো ভি2 করলেই হতো। সো 11 নাম্বারটা হচ্ছে শুধুমাত্র ভি2 করলেই হতো। তারপর হচ্ছে 12 নাম্বার হচ্ছে হ্যাড ডাইট। আচ্ছা হ্যাড ডাইট করলেও হবে, আবার যদি হচ্ছে ভি2 করে তাহলেও হবে। 12 নাম্বারটা হচ্ছে ভি2 করতে হবে। হ্যাড নোন, আচ্ছা হ্যাড নোন, এখানে হচ্ছে হ্যাড নোন, এটা হয়েছে, ওকে। 2-3টা ভুল আছে। এরপর হচ্ছে সোমায়ার হচ্ছে, এটা কোন সোমায়া? এখানে হচ্ছে অনেকগুলো ভুল আছে। এই যে এটা হচ্ছে কোন সোমায়া, পরে যেটা দিলেন প্রথম করাটাই ভুল। লার্নিং, ইজ লার্নিং। ও আচ্ছা সোমায়া, যে কনফিউশন কয়েকটা স্যার যেটা লিখছেন যে সোমায়া, এটা 1 নাম্বারটা ভুল। হ্যাঁ স্যার। হ্যাঁ 1 নাম্বারটা হচ্ছে হয় নাই, 2 নাম্বারটা হয়েছে। 3 নাম্বার হচ্ছে কি লেখা আছে? 3 প্রশ্নটা আমরা চলে যাই। 3 নাম্বারে কি লেখা আছে? ওকে 3 নাম্বারটা ডিস্টার্বস, হি অলওয়েজ ডিস্টার্বস মি, এটা হয়েছে। এরপর হচ্ছে 4 নাম্বারটা হয়েছে, 5 নাম্বারটা হয়েছে, 6 নাম্বারটা হয়েছে, 7 নাম্বারটা হয়েছে, 8 নাম্বারটা হয়েছে। 9 নাম্বারে গো ওয়েন্ট, আচ্ছা এটা হয়েছে ওয়েন্ট, স্যার ওয়েট ওটা গো না। হ্যাঁ এটা হয়েছে। 10 নাম্বারটা আর এই 10 নাম্বারটা দেখার জন্য ওটা হয় নাই। আচ্ছা 10 নাম্বারটা হয় নাই, হ্যাঁ। তারপর 11 নাম্বারটা হয়েছে, 12 নাম্বারটা হয়েছে, তারপর 13 নাম্বারটা হয়েছে, 14 নাম্বারটা হয়েছে, 15 হয়েছে, 16 হয়েছে এবং 17 নাম্বারটা হয়েছে। মোট কয়টা হয়নি? 2-3টা হয়নি, 2টা মনে হয়নি। দুইটা হয় নাই, 1 নাম্বার আর 10 নাম্বার। 1 নাম্বার আর 10 নাম্বার, ওকে। এরপরে হচ্ছে আরেকটা সময় হচ্ছে পাঠাইছে পরে। সময় হচ্ছে যেটা লিখছে 1 নাম্বারটা হচ্ছে কি লিখেছে? 1 নাম্বারটা হচ্ছে লার্ন। তো আমরা একটু 1 নাম্বারের প্রশ্ন চলে যাই। 1 নাম্বারটা কি আছে? এ গুড বয়। সো এটা হচ্ছে 1 নাম্বারটা লার্ন রিডিং ডিস্টার্বড। ভাই এর মধ্যে আবার কে কল দেয়? মাসুম, হ্যাঁ মাসুম, আমি হচ্ছে কালকে ডাকছি হচ্ছে তোমাদের বিকাল 4টার পরে। ওই হ্যাঁ ওই যে ওই হারুন মামা ফোন দিয়েছিল আমাকে, হ্যাঁ তোমার ওই আইসিটি হয়েছে মাসুম?
আচ্ছা মাসুম মাসুম শোনো, তুমি তুমি ঘুমাও কয়টায়? ঘুমাও কয়টায়? তুমি ঘুমাবা কয়টায় আজকে? আচ্ছা তাহলে আমি হচ্ছে যে অনলাইন ক্লাসে আছি, তো এই ক্লাসটা শেষ করে তোমাকে ফোন দিচ্ছি আমি। ওকে ঠিক ওকে ঠিক আছে, আমি ফোন দিচ্ছি একটু পরে। হ্যাঁ ওকে। তাহলে যারা উত্তর করেছেন আলহামদুলিল্লাহ সবগুলো উত্তরই দেখলাম। তারপর হচ্ছে সোমায়া আক্তার, এটা সোমায়া আক্তার সবাই একটু মিলিয়ে নেন, উত্তরগুলো একটু মিলিয়ে নেন। হ্যাঁ তারপর হচ্ছে শাহিন শাহ উত্তর করেছেন। শাহিন শাহর উত্তরে কয়েকটা ভুল হয়েছে। তারপর হচ্ছে শারমিন হচ্ছে আবারও দিয়েছেন বাবলি লিখেছেন। তারপর হচ্ছে এখানে বাবলি, হ্যাঁ। তারপর হচ্ছে এমডি কে যেন লিখেছেন। প্রত্যেকটা খাতার উপরে যদি নাম লেখেন তাহলে কিন্তু আমার পড়তে সুবিধা হয়, মানে আপনাদের নামগুলো বলতে সুবিধা হয়। আর যদি খাতার উপরে নাম লেখা না থাকে, তারপর হচ্ছে স্বর্ণ, এই যে স্বর্ণ আক্তার, আচ্ছা আমিনা আক্তার, আইডি নাম হচ্ছে স্বর্ণ আক্তার। সো এই যে আমিনা আক্তার, এখানে হচ্ছে এখানে লার্ন, ওকে এখানে হচ্ছে কয়েকটা হচ্ছে ভুল আছে সম্ভবত। তারপর হচ্ছে সাজিদা লিখেছেন। আমি চাই প্রত্যেকে হচ্ছে আমাকে একটু দেখান, মানে আপনি যে লিখছেন এটা হচ্ছে এটার প্রমাণ যে আপনি হচ্ছে এক্সামটা দিয়েছেন। প্রত্যেকে হচ্ছে একটা খাতাতে লেখার পরে একটু ছবি উঠে পাঠিয়ে দেন। এগুলো হচ্ছে আমি কিন্তু দেখি, মানে যে ক্লাস শেষ হওয়ার পরেও কিন্তু এগুলো আমি চেক করে দেখি যে কার কয়টা হইলো। বিষয়টা হচ্ছে এটা। তো যারা উত্তরগুলো করেছেন তারা হচ্ছে একটু পাঠিয়ে দেন। আমরা কি উত্তরে চলে যাব, আনসারে চলে যাব? আনিসুর ভাই হচ্ছে টাইপ করে লিখে দিয়েছে, খুব সুন্দর। আনিসুর ভাইয়ের লার্ন রিডিং ডিসক্রাইব রিসিভড। আচ্ছা এখানে একটু করে বুঝতে সমস্যা আছে, অনেকগুলো হয়েছে আনিসুর ভাই, প্রায় সবগুলোই হয়েছে। তবে এখানে হচ্ছে 2-3টা হয় নাই, সবগুলোই হয়েছে, 2-3টা হয় নাই। আর 2-1জন হচ্ছে পাঠিয়ে দেন আমাকে। আচ্ছা সবাই কি এক্সাম দিয়েছেন? একটু কথা বলেন তো, যারা আছেন একটু কথা বলেন। সবাই কি এক্সাম দিয়েছেন? যারা এক্সাম দেননি এখন সৎ সাহসে বলেন তো যে আমি এক্সাম দেই নাই বা আমি পারি নাই। একটু কথা বলেন তো যে আমি হচ্ছে করতে পারি নাই বা বুঝতে পারি নাই, একটু বলেন। হ্যাঁ এই যে একটু যদি অনেস্টলি বলেন। আচ্ছা একটু অনেস্টলি বলেন যে আমি হচ্ছে এগুলো বুঝতে পারি নাই বা আমি এগুলো করতে পারি নাই। স্যার বুঝতে পারছি, তবে কনফিউশন মনে হচ্ছিল, এই যে দুই একটাই ভুল হয়েছে। আচ্ছা 2-1টা হচ্ছে সমস্যা হয়েছে তাই না? একটা তো ওকে এইখানে হচ্ছে একটু দেখেন উত্তরগুলো হচ্ছে একটু দেখেন। এইখানে যখনই এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব করার সময় আপনাকে ভার্বের দিকে লক্ষ্য করতে হবে এবং সাবজেক্টের দিকে লক্ষ্য করতে হবে এবং এইখানে কোনো নিয়ম আছে কিনা সেটা দেখতে হবে। তো সর্টগুলো একটু দেখে নেন। এখানে যে কোশ্চেনটা লেখা আছে 1 নম্বর কোশ্চেনটা দেখেন যে এ গুড বয় মানে কি? এটা কি সিঙ্গুলার না প্লুরাল? একটু বলেন। সিঙ্গুলার। এটা হচ্ছে সিঙ্গুলার, বুঝতে পেরেছেন? সিঙ্গুলার। তাহলে এ গুড বয় লার্ন হিজ লেসন রেগুলারলি। তাহলে রেগুলারলি যেখানে লেখা আছে, রেগুলারলি মানে কি? নিয়মিত, প্রতিদিন। সো প্রতিদিন যদি এরকম হয় কোনো কাজ প্রতিদিনই হচ্ছে তাহলে এটা কোন টেন্সে যাবে একটু বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। যেগুলো প্রতিদিনই হচ্ছে, সচরাচর হচ্ছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা হচ্ছে কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস? অলওয়েজ যদি থাকে হচ্ছে রেগুলারলি মানে প্রতিনিয়ত বা হচ্ছে প্রতিদিন। যেগুলো হচ্ছে একটু কথা শুনেন তাহলে আপনাদের এই বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু কথা শুনেন। যদি সেন্টেন্সের মধ্যে একটু কথা শুনেন ভাই, কথা বলেন না। যদি সেন্টেন্সের মধ্যে জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অকেশনালি এই যে ওয়ার্ডগুলো আছে যেগুলো হচ্ছে সচরাচর ঘটে, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। সো V1 হবে। এখানে কি হবে? এখানে ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্মই হবে। কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো প্রেজেন্ট ফর্ম যদি হয় তাহলে একটু লক্ষ্য করেন, এইখানে সাবজেক্টটা লক্ষ্য করতে হবে।
সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা থার্ড পারসন কি আছে, এ গুড বয়, একজনকে সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের শেষে কি হবে, এস বা ইয়েস হবে। সো এখানে হচ্ছে লার্নের এখানে কি হবে, লার্নস হবে। তাহলে এই গুড বয় লার্নস, তাহলে উত্তরটা কি হবে, লার্নস হবে, তাই না? আমি হ্যাঁ উত্তরটা হচ্ছে আমি একটু আপনাদের হচ্ছে এখানে কারেকশন করে, এইখানে কারেকশন করে দিই আপনাদের জন্য সুবিধা হবে, এপারে কারেকশন করে দিই, একটু কারেকশন করে নেন। তাহলে লার্ন, এল ই এ আর এন, আরেকটা হচ্ছে এস, উত্তরটা হবে লার্নস। স্যার আমি ওটা কি ভেবেছিলাম যে ওই যে আমরা একটা এক্সাম্পল করেছিলাম না যে ডে বাই ডে, তো ওইটা সাপেক্ষে ভাবলাম যে রেগুলারলি হয়তো বা প্রতিদিন, তাইলে এমনটাই হতে পারে, এই জন্য ওটা কনফিউশন হচ্ছিল। আচ্ছা এরপর হচ্ছে দেখেন 2 নাম্বার কোশ্চেনটা দেখেন, যারা উত্তর করেছেন 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বার কোশ্চেন যেটা লেখা আছে এখানে হচ্ছে হি ইজ রিড এ নোভেল নাও, এখানে কোশ্চেনটা কি, নাও লেখা আছে, এখানে কি লেখা আছে, নাও লেখা আছে। সো যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাও থাকে, নাও থাকলে আপনি কি করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন। তাহলে কন্টিনিউয়াস যদি করেন হি ইজ, এখানে হচ্ছে রিড আছে, তাহলে কি হবে, হি ইজ রিডিং, তাহলে এখানে কি হবে, হি ইজ রিডিং হবে। সেটার উত্তরটা হবে রিডিং। যারা হচ্ছে উত্তরগুলো একটু লেখা রাখেন, এগুলো কাজে লাগবে। এই প্রশ্নগুলো আপনাদের হচ্ছে আসছে পরীক্ষাতে, সেগুলো কম আসছে, আর আমি যেগুলো হচ্ছে আপনাদের পড়েছি সেগুলো অনেকবার আসছে, আর এগুলো হচ্ছে কম আসছে। তাহলে এখানে কি হবে, আর ই এ ডি আই এন জি, ডি আই এন, হ্যাঁ রিডিং। এরপর হচ্ছে দেখেন তো 3 নাম্বার কোশ্চেনটা, হি অলওয়েজ ডিস্টার্ব মি। সো এখানে উত্তরটা কি হবে, এখানে দেখেন কোন সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ থাকে, কি থাকে, অলওয়েজ থাকে, তাহলে অলওয়েজ থাকলে কি হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে যাবে। তাহলে রেগুলারলি, জেনারেলি, অকেশনালি, অলওয়েজ, এই শব্দগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে যায়, মানে সচরাচর হয় যেগুলো, বর্তমানে হয়। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে আপনাকে কি করতে হবে, সাবজেক্টের দিকে লক্ষ্য করতে হবে। কোথায় লক্ষ্য করতে হবে, সাবজেক্টের দিকে। সাবজেক্টটা হচ্ছে হি আছে, তাহলে হি অলওয়েজ ডিস্টার্ব আছে, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হচ্ছে উত্তর করার সময় কি করব, ডিস্টার্বস করব, তাই না? তাহলে ডিস্টার্বস, ডি আই এস, ডিস্টার্ব, ডি আই এস, ট্রাপ, টি আর ইউ বি এস, ডিস্টার্বস। সো এটা করব আমরা। ওকে, গত দিনে হচ্ছে গ্রুপে মনে হয় একটা পোস্ট শেয়ার করেছিলাম, পোস্ট না একটা ছবি উঠে শেয়ার করেছিলাম, মানে ভয়েস চেঞ্জ করেছে আমার একটা ছাত্র, সেটা মনে হয় আপনাদের গ্রুপে না, এটা মনে হয় অফলাইনের যে গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করেছিলাম। যাই হোক, তো সেখানে হচ্ছে ভয়েসটা দিয়েছিলাম হচ্ছে এরকম যে ডোন্ট ডিস্টার্ব, না ডোন্ট হচ্ছে ডোন্ট টিচ দ্য গার্ল, তো ওদের হচ্ছে দিয়েছি ভয়েস করতে দিয়েছি ডোন্ট টিচ দ্য গার্ল। সেটার ভয়েসটা কি হবে একটু বলেন তো, যদি কেউ জানেন। বুঝলাম না স্যার, আরেকবার বলেন। মানে ডোন্ট টিচ, টি ই এ এস ই, টিচ, এই যে এটা আমি একটু লিখে দেখাই, যে ডোন্ট, ডি ও এন, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি, ডোন্ট টিচ, টি ই এ এস ই, টিচ, ডোন্ট টিচ। টিচ বানান কি হইলো, হয়েছে মনে হয়, হয়েছে। আচ্ছা, ডোন্ট টিচ দ্য গার্ল, ওকে, ডোন্ট টিচ দ্য গার্ল, জি আই আর এল, গার্ল। তো এটার হচ্ছে ভয়েস করেছে, মানে শুধু শুনেন, যেটা ভয়েস করেছে ওই ছেলেটা ভয়েস করছে, দ্য গার্ল টাচ বাই মি, ভয়েস করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে প্রত্যেকটা, মানে সেদিন হচ্ছে এরকম, মানে এরকম হচ্ছে কয়েকটা কোশ্চেন লিখে দিয়েছি। সো এই কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে হাস্যকর উত্তর দিয়েছে, দ্য গার্ল টাচ বাই মি, মানে আমার দ্বারা হচ্ছে কি হয়েছে, আমি ওকে বলেছি ভাই হচ্ছে, মানে প্রশ্ন করছি ডোন্ট টিচ দ্য গার্ল, তো ও আবার লিখছে আমার দ্বারা গার্লকে টাচ করা হয়েছে। তারপর ওকে আমি জিজ্ঞেস করছি যে এইগুলো কি হয়েছে তোর, একদম কনফিডেন্স বলছে যে ভাইয়া এগুলো সবগুলো কারেক্ট। স্যার অনেক
নাকি এগুলো মজা করে ইয়ে করে? মজা করে না, আসলে ওই ওকে যেভাবে শেখানো হয়েছে মানে ইজি কোশ্চেনগুলো শেখানো হয়েছে, তারপর হচ্ছে কিছু কোশ্চেন ব্যতিক্রম দেওয়া হয়েছে, সো ভাবছে যে এরকমই হবে সবগুলা। তো যাই হোক, আমরা হচ্ছে পরের কোশ্চেনগুলো একটু দেখি। এই 3টা কোশ্চেন কি বুঝতে পারলাম একটু বলেন তো? জি স্যার। জি ভাইয়া। ওকে, এর পরের কোশ্চেনটা দেখেন তো, যে আই হ্যাভ জাস্ট রিসিভ ইওর লেটার, তাহলে এখানে উত্তরটা কি হবে? রিসিভড হবে। কারণ কি আছে? কারণ হচ্ছে এখানে একটা হ্যাভ আছে। কি আছে? হ্যাভ আছে, তারপর আবার জাস্ট আছে। সো এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকলে আমরা কি করব? ভার্বের কয় নাম্বার ফর্ম করব? ফার্স্ট ফর্ম, 2 নাম্বার ফর্ম। ভার্বের হচ্ছে 2 নাম্বার ফর্ম করব, তাই না? 3 নাম্বার। 3 নাম্বার ফর্ম করব। হ্যাঁ ইয়েস। স্যার, ফার্স্ট পার্টিসিপল। তাহলে এই রিসিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিসিভড। শুধুমাত্র হচ্ছে কি হবে? এখানে হচ্ছে রিসিভড হবে। একটু লিখে নেন যে আর ই সি ই আই ভি ই ডি। ভিইডি। হ্যাঁ, রিসিভড। তো এটা হবে রিসিভড। এরপর হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা দেখেন, দে আর প্লেইং এট দিস মোমেন্ট। এখানে হচ্ছে উত্তরটা কি হবে? প্লেইং হবে। প্লেইং। কেন প্লেইং হবে একটু বলেন তো? এই যে এখানে নিয়মটা হচ্ছে এট দিস মোমেন্ট, এখানে নিয়মটা হচ্ছে কি? এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। সো এটা উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে প্লেইং। এখানে হচ্ছে একটু লিখে নেন। হ্যাঁ, ইকুয়াল দিয়ে হচ্ছে একটু লিখে নেন, আপনাদের যাতে মনে থাকে। এখানে একটু ইকুয়াল দিয়ে দিই। প্লেইং, PLAYING, প্লেইং। ওকে, এরপর হচ্ছে 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন, যে হি হ্যাজ রিসেন্টলি। এই যে দেখেন কি আছে নিয়ম? রিসেন্টলি আছে। রিসেন্টলি থাকলে কি হবে একটু বলেন তো? এই ভার্বটা কি হবে রিসেন্টলি থাকলে? রিসেন্টলি থাকলে ভার্বের কত নাম্বার ফর্ম হবে? রিসেন্টলি থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। মানে যদি কোনো সেন্টেন্সে রিসেন্টলি থাকে তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে গো ওয়েন্ট গন কি হবে? জিও এনি গন। কি হবে? জিও এনি গন হবে। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে 4, 5, 6 এগুলো হচ্ছে আমরা বুঝতে পারলাম, তাই না? ওকে, এরপরে হচ্ছে 7, 8, 9, 10। এটা দেখেন 7, 8, 9, 10 কথা রিপিট হচ্ছে। নেটের প্রবলেম, নেটের প্রবলেমের কারণে কথা রিপিট হচ্ছে। তারপরে 7 নাম্বার কোশ্চেনটা দেখেন। 7 নাম্বার কোশ্চেনের উত্তর কি করেছেন একটু বলেন তো? এই আপনার ওখানে শব্দ হচ্ছে দুলুবা। ওকে, আমরা হচ্ছে এখন দেখেন, এখন ঠিক হয়ে যাবে। তো 7 নাম্বার উত্তর কি করেছেন একটু বলেন? তাহলে প্রথমে হচ্ছে গ্যাপ থাকলে বা প্রথমে যদি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সেখানে কি হবে? সেখানে হচ্ছে আইএনজি হবে। সো আইএনজি হবে। প্রথমে গ্যাপ থাকলে সেটা হচ্ছে আইএনজি হবে। সো এই যে সুইমিং, এই সুইমিং এর স্পেলিংটা কি একটু বলেন তো? SWIMING, তাই না? SWMM, 3টা এম হয়ে গেছে। 3টা এম তো হয় না। SWIMMING, এটা হবে। ওকে, এরপর 8 নাম্বার কোশ্চেনটা দেখেন তো, নিয়মটা কি ছিল 8 নাম্বার কোশ্চেনের? এখানে তাহলে হ্যাড বেটার থাকলে কি হবে? হ্যাড বেটার থাকলে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। সেখানে হচ্ছে LEAV, লিভ। LEAV, লিভ। ওকে, এরপরে হচ্ছে এখানে একটু দেখেন 9 নাম্বারটা, করিম গো হোম লাস্ট নাইট। লাস্ট নাইট থাকলে কি হবে? লাস্ট নাইট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। সেখানে গো আছে, গো থাকলে কি হবে? উত্তরটা কি হবে? উত্তর হবে হচ্ছে ওয়েন্ট। উত্তর হবে
ওয়েন্ট। ওকে, এরপর হচ্ছে 10 নম্বর দেখেন, 10 নম্বর নিয়ে কিন্তু কনফিউজড হয়েছিলেন। নো সোনার হ্যাড, এখানে কিন্তু তিনটা ওয়ার্ড আছে, নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, আর কি আছে, হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাড। যদি এরকম এই তিনটা থাকে, মানে এগুলো হচ্ছে নির্ধারিত কোনো বাংলা নাই। এর বাংলাটা হচ্ছে এরকম যে পৌঁছাইতে না পৌঁছাইতে, যেতে না যেতে, খেতে না খেতে। খেতে না খেতে। সো এগুলোর কিন্তু নির্ধারিত কোনো বাংলা নেই। তাহলে নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, অথবা হচ্ছে আরেকটা কি বললেন, হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাড। যদি এরকম থাকে তাহলে পরের যে ভার্ব আছে এই ভার্বের এটা করতে হবে 3 নাম্বার। এটা কয় নাম্বার করতে হবে? 3 নাম্বার করতে হবে। ভুলে গেছিলাম সো 3 নাম্বার যদি হয় তাহলে সি এর 3 নাম্বার কি? সি এর 3 নাম্বার হচ্ছে সিন। আর আরেকটা হচ্ছে কি হবে তাহলে এখানে এটা কয় নাম্বার করতে হবে? তাহলে এটা করতে হবে হচ্ছে 2 নাম্বার। এটা করতে হবে কয় নাম্বার? 2 নাম্বার। সেটা 2 নাম্বার করলে কি হবে? র্যান হবে। আর এ এন, র্যান হবে। এটা কি বুঝতে পেরেছেন? একটু বলেন, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা নিয়মটা কোথায় আছে? নিয়মটা হচ্ছে এখানে। নিয়মটা কোথায়? নিয়মটা হচ্ছে এই যে আমি একটু দাগ দিয়ে দিলাম, এই যে মার্কিং করে দিলাম, নো সোনার হ্যাড। তাহলে নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, যদি এই তিনটা থাকে তারপরে হচ্ছে যে ভার্বটা আসবে সেটা 3 নাম্বার ফর্ম করতে হবে। আর পরের যে ভার্বটা আছে, মানে এই যে দেন আছে, এই দেনের পরের যে ভার্বটা থাকবে সেটা 2 নাম্বার করতে হবে। কয় নাম্বার করতে হবে? 2 নাম্বার করতে হবে। এরপরে হচ্ছে দেখেন 7, 8, 9, 10, এরপরে হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17। তো এইখানে একটু লক্ষ্য করেন প্রথম যে সেন্টেন্সটা, ইট ইজ ম্যানি ইয়ার্স। তো এখানে ভার্বটা কিন্তু মূলত ইজ, ভার্বটা হচ্ছে কি ইজ। ওকে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে সিন্সের আগে, তাহলে পরেরটা হচ্ছে পাস্ট ফর্মে। কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। না, পাস্ট ফর্ম করতে হবে। পাস্ট ফর্ম করতে হবে, মানে এখানে হচ্ছে পাস্ট ফর্ম করতে হবে। যদি সিন্সের আগে V1 থাকে তাহলে পরে হচ্ছে V2 করতে হবে। পরে কি করতে হবে? V2 করতে হবে। সো এখানে হচ্ছে কেম হবে, সি এ এম, কেম হবে। বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? সিন্সের বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। ওকে, এরপরে হচ্ছে যে সেন্টেন্সটা আছে এটা একটু দেখেন। এটা কিন্তু সিন্সের ব্যবহার। কিসের ব্যবহার? সিন্সের ব্যবহার। তাহলে এখানে উত্তরটা কি করেছেন একটু বলেন তো। 12 নম্বরে মানে পাস্ট করছি, ডায়েট। ওকে, এখানে হচ্ছে দেখেন যে এখানে হচ্ছে কি লেখা আছে? হ্যাভ পাস্ট। কি লেখা আছে? হ্যাভ পাস্ট। বাট এখানে কি আছে? এখানে হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে সিন্স আছে। তাহলে সিন্সের আগে কোন টেন্স আছে একটু বলেন তো। সিন্সের আগে কোন টেন্স আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদিও থাকে তাহলে এটা আপনাকে করতে হবে হচ্ছে ওই পাস্টে করতে হবে, মানে পাস্ট ইনফিনিটি করতে হবে। এটা বুঝতে পেরেছেন? মানে V2 করতে হবে। কি করতে হবে? V2 করতে হবে। তাহলে V2 করলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে ডায়েট। DI, হ্যাঁ DIED হবে। তাহলে ইকুয়াল হচ্ছে DIED। ইকুয়াল দিলাম না এখানে? DIED। হ্যাঁ, উত্তরটা হবে হচ্ছে ডায়েট। ওকে, এরপরে হচ্ছে দেখেন তো 13 নম্বরে কি করেছেন উত্তর একটু বলেন। 13 নম্বরে কি করেছেন? হ্যাড নন কেন করলেন? তাহলে অ্যাজ তো অ্যাজ ইফ এর আগে হচ্ছে এখানে কি দেখতে হবে? এই যে স্পোক লেখা আছে, কি লেখা আছে? স্পোক লেখা আছে। সেটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। যদি এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে তাহলে এবারে কয় নাম্বার ফর্ম করব? হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস হচ্ছে 3 নাম্বার ফর্ম। হ্যাড প্লাস 3 নাম্বার ফর্ম। হ্যাড প্লাস 3 নাম্বার ফর্ম। ওকে, এরপর হচ্ছে 14 নম্বরটা দেখেন। 14 নম্বরটা কি করেছেন? মানে এই যে
তাহলে শ্যাল শুড যদি এগুলো থাকে তাহলে ভার্বের কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। সেখানে লার্ন আছে, LEARN, এই লার্নই হবে, অন্য কিচ্ছু আর লিখতে হবে না। এরপরে 15 নম্বরটা কি করেছেন? cannot help তাহলে ক্যান নট, কুড নট হেল্প যদি এগুলো থাকে তাহলে কি করবেন? ভার্বের সঙ্গে আইএনজি করবেন। তো এখানে হচ্ছে লিসেন কথাটা লেখা আছে, তাহলে কি হবে? লিসেনিং হবে, তাই না? LISTE, লিসেনিং, TENING, লিসেনিং। ওকে, হ্যাঁ, এর পরেরটা কি করেছেন একটু বলেন তো? ইট ইজ হাই টাইম। তাহলে এখানে নিয়মটা কি? নিয়মটা কি ছিল? ইট ইজ হাই টাইম, তাই না? নিয়মটা কি ছিল? ইট ইজ হাই টাইম। সো এখানে ইট ইজ হাই টাইম থাকলে এটা কয় নাম্বার ফর্ম হবে? 2 নাম্বার। তাহলে 2 নাম্বার ফর্ম হলে এখানে আমরা কি লিখতে পারবো? ফিনিশড। তাহলে ফিনিশডটা হচ্ছে FI, হ্যাঁ, NISHED, ফিনিশড। তাহলে ফিনিশড এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম এবং 3 নাম্বার ফর্ম হচ্ছে একই। 2 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম একই। ওকে, এরপর হচ্ছে পরেরটা কি করেছেন একটু বলেন তো? পরেরটা নিয়ম কি? পরেরটা নিয়ম হচ্ছে ওই যে আই উইশ, আইশ এর পরে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হবে, এইজন্য ওখানে সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং। তাহলে SANG, স্যাং। তাহলে কার কয়টা হয়েছে একটু বলেন তো? কার কয়টা হয়েছে? স্যার 15টা হয়েছে, 2টা ভুল হয়েছে। আচ্ছা, 15টা হয়নি, 2টা ভুল হয়েছে, 13টা হয়েছে। আর 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 কার কয়টা হয়েছে? 12টা হয়েছে। আলহামদুলিল্লাহ, যাদের হচ্ছে 13টা 12টা হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের আমি করাই নাই, মানে কিছু কিছু কোশ্চেন আছে এখানে 2 4 5টা, আর বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি করাই নাই। মানে এগুলো হচ্ছে 14টা হয়েছে আলহামদুলিল্লাহ। আর কার কয়টা হয়েছে একটু বলেন তো? একটু গ্রুপে একটু শেয়ার করে দেন।